কোশ্চেন নাম্বার 26 কি বলা হয়েছে দেখো, তিনটি সংখ্যার অনুপাত 1:2:3 এবং তাদের গসাগু হলো 12। বৃহত্তম সংখ্যাটি কত? কোশ্চেনটি ডাব্লিউপি কনস্টেবল 2019-এ এসে। তো দেখো এই যে রেশিওটা দেওয়া আছে 1:2:3, আমি এক্স না ধরে ডাইরেক্ট যদি এদের গসাগু করি তাহলে কত হবে? 1 হবে। অ্যাকর্ডিং টু কোশ্চেন বলতে পারি গসাগু 1 ইকুয়াল টু হচ্ছে 12। তো এই 1 ইকুয়াল টু আমি 12 লিখলাম। এবার কি করব? এই বৃহত্তম সংখ্যা চেয়েছে, এখানে বৃহত্তম সংখ্যা কত? 3। 1 ইউনিট ইকুয়াল টু যদি 12 হয়, তুমি বলো 3 ইউনিট ইকুয়াল টু কত হবে? 36। তো এখানে আমাদের অপশন সি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 26 কি বলা হয়েছে দেখো, একজন মোটর আরোহী এ থেকে বি স্থানে 20 কিলোমিটার পার ঘন্টা বেগে যান এবং 30 কিলোমিটার পার ঘন্টা বেগে তিনি ফিরে আসেন। আরোহীর গড় গতিবেগ কত? কোশ্চেনটি ডাব্লিউপি কনস্টেবল প্রিলি 2019-এ এসে। তো দেখো গড় গতিবেগ বের করার জন্য আমরা একটা সূত্র ব্যবহার করি, কি সেই সূত্রটা দেখো, 2x y/x+y। তো এবার আমরা শুধু মান বসিয়ে দেব। তো এক্স এর ভ্যালুটা কত? এক্স এর ভ্যালুটা হচ্ছে 20, ওয়াই এর ভ্যালুটা কত? 30। এবার এক্স প্লাস ওয়াই, তারপরে 20 প্লাস 30 কত? একবারে লিখে দিলাম 50। চলো একটু ক্যালকুলেশন করি, শূন্য শূন্য কেটে গেল, 5 দিয়ে 30 কে কাটলে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। তার গড় গতিবেগ কত? না 24 কিলোমিটার পার ঘন্টা। আশা করি সবাই বুঝতে পেরেছো। কোশ্চেন নাম্বার 30 কি বলা হয়েছে দেখো, পরপর 7টি সংখ্যার গড় যদি 20 হয় তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? ডাব্লিউপি কনস্টেবল প্রিলি 2019-এর একটি কোশ্চেন। তো এই যে 7টা সংখ্যা বলেছে, আমি এখানে 7টা লাইন ড্র করে নিচ্ছি বা দাগ দিয়ে দিলাম। এবার এদের মধ্যে গড় কোনটা হবে? আচ্ছা এখানে 6টা হলো, এই যে 7টা গড় হবে। মনে রাখবে যখন বিজোড় সংখ্যা থাকবে, মানে বিজোড় টার্ম থাকবে, নাম্বার অফ টার্ম বিজোড় থাকবে, আমরা মিডিল সংখ্যাটিকে গড় ধরি। তো এখানে মিডিল কি হবে দেখো, এখানে মিডিল সংখ্যা হচ্ছে এটা, মানে এই গড়টাই হচ্ছে তোমার 20। জানতে চেয়েছি বৃহত্তম, তাহলে এর পরেরটা কত হবে? এটা 21, এটা কত? 22, এটা কত? 23। এই যে আমাদের বৃহত্তম সংখ্যা, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। যদি ক্ষুদ্রতম সংখ্যা চাইতো তাহলে ঠিক একই রকম ভাবে এটা হবে 19, এটা হবে 18, এটা হবে 17। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোশ্চেন নাম্বার 29 কি বলা হয়েছে দেখো, দুই অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল হলো 8। সংখ্যাটি থেকে যদি 18 বাদ দেই তাহলে সংখ্যাটিতে অঙ্কগুলি স্থান পরিবর্তন করবে। সংখ্যাটি কত? ডাব্লিউপি কনস্টেবল প্রিলি 2019-এ আসা কোশ্চেন। এই ধরনের কোশ্চেন গুলো কখনোই তোমরা এক্স ধরে করবে না, চেষ্টা করবে অপশনের উপর বেস করে করার। তো দেখো এই যে সংখ্যাটা থেকে যখন আমি 8 বাদ দেবো, কিন্তু একটা কন্ডিশন, যোগফল 8 হবে। দেখো প্রত্যেকটাই কিন্তু যোগফল 8 আছে, তো আমি বলতে পারলাম না। এবার প্রত্যেকটা সংখ্যা থেকে যখনই আমি 18 মাইনাস করব তাহলে কি হবে? অঙ্ক দুটি স্থান পরিবর্তন করবে। মানে ব্যাপারটা হচ্ছে কি, যেটা 35 আছে এটা 53 হতে হবে। তো দেখো এই 35 থেকে 18 বাদ দিলে হয় কত? 17। এটা কিন্তু স্থান পরিবর্তন করলো না। 62 থেকে 18 মাইনাস করলে কত হবে? 44। এটাও কিন্তু স্থান পরিবর্তন করলো না। 44 থেকে যদি 18 মাইনাস করো তাহলে কত আসবে? 26। এটাও স্থান পরিবর্তন করলো না। 53 থেকে যখন 18 মাইনাস করবে কত হবে? 35। দেখো 53 স্থান পরিবর্তন করে 35 হলো। অপশন ইজ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8 কি বলা হয়েছে, স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে একটি নৌকার বেগ দেওয়া আছে যথাক্রমে 12 কিলোমিটার পার আওয়ার এবং 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্থির জলে 24 কিলোমিটার যেতে নৌকাটি কত সময় নেবে? আমরা কি করে করব দেখো, এখানে আমি একটা টেবিল ড্র করেছি। আমি লিখলাম নৌকা স্রোত অনুকূল প্রতিকূল, সেখানে ভ্যালুটা তুমি বসিয়ে দাও। তাহলে এখানে কি দেওয়া আছে? স্রোতের অনুকূলে, অনুকূলে কতটা? অনুকূলের গতিবেগ হচ্ছে 12, লিখে দাও তুমি 12। প্রতিকূলের গতিবেগ কত? 8, তো লিখে দাও তুমি 8। এবার আমরা কি করব, ওরা জানতে চেয়েছে স্থির জলে নৌকার গতিবেগ। তো নৌকার গতিবেগ কি করতে হয়? এই দুটোকে ভাগ করো বাই 2, তুমি 12 টা 20 থেকে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 10। নৌকার গতিবেগ 10 কিলোমিটার পার আওয়ার। কিন্তু ওরা জানতে চেয়েছে 24 কিলোমিটার যেতে কত সময় লাগবে। তাহলে দূরত্ব হচ্ছে 24, আমার গতিবেগ হচ্ছে 10, তাহলে 24 কে 10 দিয়ে ভাগ করলে কত আসবে? 2.4। কোথায় আছে? অপশন বি। আশা করি সবাই বুঝতে পেরেছো।